অনিমা, ও মা অনিমা, কোথায় গেলি মা? এদিকে আয়। কি ব্যাপার? কি বাড়িতে ঢুকেই একেবারে মেয়েকে ঘটা করে ডাকা শুরু করেছো? বলি আমরা কি মানুষ না? আচ্ছা মা, বাবা তার মেয়েকে ডাকবে, তাতে তোমার সমস্যা কোথায়? ও আচ্ছা, তুমি ওর সৎ মা, তাই তো? আজকাল তুই কিন্তু খুব বেশি কথা বলিস। মনে রাখিস, তুই কিন্তু আমার নিজের মেয়ে। আমি তোকে পেটে ধরেছি। এটাই তো আমার সবচেয়ে বড় দুঃখ মা, যে তুমি আমাকে পেটে ধরেছো। তা না হলে আমি জীবনে খুব ভালোই থাকতাম। কি বললি? তুই নিজের মেয়ে হয়ে মাকে তুই এ কথা বলতে পারলি? মা, পুষ্পর বয়স কম, ও বুঝতে পারেনি। তুমি ওকে মাফ করে দাও। এসব কিছু হয়েছে তোর জন্য। তুই লাই দিয়ে আমার মেয়েটার মাথা খেয়েছিস। আহ, তোমরা কি শুরু করলে? আমাকে তো আসল কথাটাই বলতে দিলে না। একটা ভালো সুসংবাদ নিয়ে এলাম, আর তোমরা কিনা নিজেদের মধ্যে ঝগড়া করছো। কি সুসংবাদ? নিশ্চয়ই তুমি পুষ্পের জন্য ভালো একটা পাত্র দেখেছো, তাই না? পাত্র আমি ঠিকই দেখেছি, কিন্তু পুষ্পর জন্য নয়। পাত্র দেখেছি অনিমার জন্য। কি কি বললে তুমি? তোমাকে কতবার বলেছি যে আমি অনিমার বিয়ে দেব না। ও যদি বাড়ি থেকে চলে যায় তাহলে আমার ঘরের কাজকর্ম কে করবে? মা, তুমি এমন একটা কথা বলতে পারলে? দিদির বয়স হয়ে যাচ্ছে, ওকে এখন বিয়ে না দিলে পরে তো ভালো পাত্রও পাওয়া যাবে না। আর ও কি সারা জীবন তোমার গোলামি করবে নাকি? একদম আমার মুখে মুখে কথা বলবি না। আমি যা করছি এই সংসারের ভালোর জন্যই করছি। না, তুমি মোটেও এই সংসারের ভালো চাও না। তুমি যা করছো তা নিজের স্বার্থের জন্য করছো। শোনো, আগামীকাল আমার মেয়েকে পাত্র দেখতে আসবে। ওকে ঠিকঠাক মতো তৈরি করে রেখো। আমি চাই না এই সংসারে আমার মেয়েটা আর কষ্ট করুক। এই যে দিদি, আর কদিন পর তো আমাদের ছেড়েই চলে যাবে। এখন তো খুব খুশি, তাই না? আমি তোদের ছেড়ে কোথাও যাব না। তোরা ছাড়া আমার কে আছে বলতো? তাছাড়া আমি যদি বিয়ে করে চলে যাই তাহলে বাবাকে কে দেখবে? তোমার আর বাবাকে দেখতে হবে না দিদি। এখন তুমি স্বামীর ঘরে গিয়ে শুধু জামাই বাবুকে দেখবে। তুই কিন্তু বেশি দুষ্টামি করছিস। এসব মজা করা বন্ধ কর, তা না হলে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দেব। ধাক্কা মেরে ফেলে দিলে তো দাও, তাতে কি হয়েছে? আমি তো সাঁতার জানি। তুমি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেও কিছুই হবে না। আচ্ছা, মা আমার উপর অনেক রেগে গেছে, তাই না? আগামীকাল যদি আমার বিয়ে হয়ে যায় তাহলে মা খুব রেগে যাবে। মার কথা বাদ দাও, মায়ের মাথায় সমস্যা আছে। আর তাছাড়া আমাদের মা অনেক স্বার্থপর। পুষ্প, তোকে কতদিন বলেছি মা সম্পর্কে এরকম আজে বাজে কথা বলবি না। তাছাড়া উনি তো নিজের মা, তোকে কত ভালোবাসে। সব সময় মা তোর কথা চিন্তা করে। আমি যা সত্যি তাই বলেছি। আমি তো তোমার মতো অত ভালো মেয়ে নই দিদি, যে মুখের উপর সত্যি কথা বলবো না। শোন পুষ্প, যদি সত্যি সত্যি পাত্রপক্ষ আমাকে পছন্দ করে তাহলে তো আমার বিয়ে হয়ে যাবে। তুই কিন্তু বাবা মাকে দেখে রাখিস বোন। তুমি সত্যি অনেক ভালো মেয়ে দিদি। দেখবে স্বামীর ঘরে গিয়ে তুমি খুব সুখী হবে। যে করেই হোক তোকে একটা ব্যবস্থা করতেই হবে। দেখ দিদি, তুই তো তোর সৎ মেয়েকে দেখতেই পারিস না। ওর বরং বিয়ে হয়ে যাক, এটাই ভালো। কি যে পাগলের মতো কথা বলিস তুই? এ জামানায় এমন একটা কাজের লোক আমি কোথায় পাবো বলতো? তাছাড়া কাজের লোকের এখন অনেক খরচ। তুই কোনো চিন্তা করিস না, আমি নিশ্চয়ই একটা উপায় বের করব। সবচেয়ে ভালো হয় কি করলে জানিস? পাত্রপক্ষ তো আগামীকাল তোর বাড়ির সামনের দিক যাবে। তুই না হয় পাত্রকে এমন কিছু একটা বলবি যাতে সে আমার বাড়িতে না যায়। বাহ, তুই তো খুব ভালো একটা বুদ্ধি দিয়েছিস। তাহলে এটাই হবে। তবে আমি বলছি কি, একজন মেয়ে হয়ে আরেকটা মেয়ের এত বড় সর্বনাশ করিস না। তাছাড়া তোর নিজেরও তো আরেকটা মেয়ে আছে। আমার মেয়েকে নিয়ে তোর চিন্তা করতে হবে না। ওকে আমি অনেক বড় ঘরে বিয়ে দেব। শোন দিদি, অন্যের ক্ষতি করলে কখনো নিজে ভালো থাকা যায় না। তুই একটা অসহায় এতিমের এত বড় একটা ক্ষতি করতে চাচ্ছিস কেন দিদি? আমি তো সেটাই বুঝতে পারছি না।
বাহ, পরের মেয়ের জন্য তো তোর অনেক দয়া, একেবারে উথলে উঠছে। যত সব আদিক্ষেতা। আরে বাবা, আমি না হয় খারাপ মানুষ, খারাপ হলেও তো আমার মধ্যে মনুষ্যত্ব বোধ আছে নাকি? হয়েছে হয়েছে, তোকে আর মনুষ্যত্ব দেখাতে হবে না। আগামীকাল তুই আমার কাজটা করে দে, তাতেই আমি খুশি। এই যে শুনছেন, আপনি নিশ্চয়ই পাত্রপক্ষ, অনিমাকে বিয়ে করতে চাইছেন তাই না? জি, আপনি ঠিকই বলছেন। পাশের গ্রামে আমার বাড়ি, অনিমার সাথে আমার বিয়ের কথা হচ্ছে। এই যে মেয়েকে বিয়ে করতে চাইছেন তার তো চরিত্র বলতে কিছুই নেই। এইসব কি বলছেন আপনি? না না, শুধু শুধু আপনি বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছেন। আমি আপনার একটা কথাও বিশ্বাস করি না। আমার কথা বিশ্বাস না করলে আপনাকে পস্তাতে হবে। আমি ভালোর জন্যই বলছি, এই মেয়েকে কখনোই বিয়ে করবেন না। কেন, কি করেছে অনিমা? আমি তো শুনেছি অনিমা নাকি খুব ভালো মেয়ে আর খুব সুন্দরীও। এই মেয়েটা জন্মের সময় ওর মাকে খেয়েছে, ও একটা অপয়া, অলক্ষী মেয়ে। যাক, আপনি আমাকে বাঁচালেন। এই অপয়া মেয়েটাকে আমি কিছুতেই বিয়ে করব না। আমি বরং বাড়ি ফিরে যাই। আহ, 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 আহ। কত আশা করেছিলাম মেয়েটাকে ভালো একটা ঘরে বিয়ে দেব, জানি না কি করে এই বিয়েটা ভেঙে গেল। ও বাবা, তুমি কেঁদো না, সবার কপালে সব সুখ সয় না। দেখবে আমার কখনোই বিয়ে হবে না। একটা কথা আছে না, ধর্মের কল বাতাসে নড়ে। হয়তো পাত্রপক্ষ খবর পেয়েছে যে তোমার মেয়ে একটা অপয়া আর অলক্ষী। ছি মা, তুমি চুপ করবে? এমন দিনেও তুমি আমার দিদির নামে এসব বাজে কথা বলতে পারছো? দয়া করে চুপ করো তুমি। মা মরা মেয়েটাকে দেখাশোনার জন্য তোমাকে বিয়ে করে এনেছিলাম। তখন তো জানতাম না আমার মেয়েটার কপালে এত দুঃখ থাকবে। এইসব নাকি কান্না বাদ দিয়ে এখন রান্না বান্নার কাজ শুরু কর। দুপুর গড়িয়ে সন্ধ্যা হতে চললো, এখনো খাওয়া দাওয়া করতে পারলাম না। বিশ্বাস করো বাবা, আমি এমনি এমনি চলে আসিনি। গ্রামবাসীরা ওই মেয়েটাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলছিল। ও আমার বন্ধুর মেয়ে, খুব ছোটবেলা থেকে ওকে আমি চিনি। এটা কখনই হতে পারে না। তাই বলে এমন একটা মেয়ের সাথে তুমি আমায় বিয়ে দেবে? দাঁড়া, আমি আগে ভালো করে খোঁজ খবর নেই। আমার তো মনে হচ্ছে এর মধ্যে বড় কোনো চক্রান্ত আছে। তুমি শুধু শুধু ব্যাপারটা নিয়ে বেশি বাড়াবাড়ি করছো। বলি, পৃথিবীতে কি আর মেয়ে নেই যে এই মেয়েটাকে আমার বিয়ে করতে হবে? বাবা মা মারা যাওয়ার পর আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, এই সংসারটা আগলে রেখেছি। এখন তোর বয়স হয়েছে, আমি একটা লক্ষ্মীমন্ত মেয়ে ঘরে আনতে চাই। আমি বুঝে গেছি বাবা, তুমি কেমন লক্ষ্মীমন্তর মেয়ে ঘরে আনতে চাও তা আমি খুব ভালো করে বুঝে গেছি। সবকিছু ঠিক হয়ে যাবে। এই মেয়েটাই আমাদের সংসার আগলে রাখবে। তুই শুধু এই বিয়েতে মত দে। দয়া করে তুমি আমাকে ওই মেয়েটাকে বিয়ে করতে বলো না বাবা। এছাড়া তুমি আমাকে যাকে বিয়ে করতে বলবে আমি তাকেই বিয়ে করব। আগামীকাল তোকে নিয়ে ওই মেয়েটার বাড়িতে যাব আর দেখব কি করে কি হলো। রমেশ, এই রমেশ, কোথায় তুই? বেরিয়ে আয়। কি ব্যাপার, তুই হঠাৎ করে আমার বাড়িতে? আমার মেয়েটার বিয়ে ভেঙে দিয়ে তোর ছেলে কি পেল? আমার ছেলেটার তো কোনো দোষই নেই, সে তো বিয়ে করতেই আসছিল। এমন সময় তাকে কেউ কিছু বুঝিয়েছে। বানিয়ে বানিয়ে শুধু শুধু আর মিথ্যে কথা বলিস না তুই। না, আমি কোনো মিথ্যা কথা বলছি না। আমার ছেলে সত্যি সেদিন তোর মেয়েকে দেখতে আসছিল, কিন্তু কেউ তোর মেয়ের নামে আজেবাজে কথা বলেছে।
আমার মেয়ের নামে কেউ একটা বাজে কথা বলল, আর তুই সেটা বিশ্বাস করলি। তুই তো ভালো করে জানিস আমার মেয়েটা কেমন। কি ব্যাপার, আপনারা হঠাৎ এখানে? কি চাই? এই তো ভাবি এসেছেন, আমি আপনার মেয়েকে ঘরের বউ করে নিয়ে যেতে চাই। কেন কেন? সেদিন না আপনার ছেলে বিয়ে ভেঙে চলে গেল, তা আজকে কেন আবার বিয়ে করতে চাইছো? দেখুন মাসিমা, সেদিন আমি অন্যের কথা শুনে ভুল করেছিলাম। আমি আপনার মেয়েকে খুব পছন্দ করি আর ওকে বিয়ে করতে চাই। যে বিয়ে ভেঙে গেছে সেই বিয়ে জোড়া লাগাতে হবে না। আমরা আমাদের মেয়েকে অন্য কোথাও বিয়ে দেব। আমার মেয়ের বিয়ের ব্যাপারে আমি সিদ্ধান্ত নেব। আমি খুব ভালো করেই জানি সারাটা জীবন তুমি আমার মেয়েকে কতটা অত্যাচার করেছো। শুধু তুই কেন, সেটা সবাই জানে। আর তাই তো এই অসহায় মেয়েটাকে আমি আমার বাড়ির বউ করে নিতে চাই। যাক তাহলে, আমি আর দেরি করতে চাই না। সামনের সপ্তাহে আমার ছেলের সাথে তোর মেয়ের বিয়ে। কি রে, এই সকাল সকাল তুই আমার বাড়িতে? কি হয়েছে কি? আমি আপনাকে অনেকগুলো টাকা দেব কবিরাজ মশাই, বিনিময়ে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ করতে হবে সেটা বল। টাকার জন্য এই কবিরাজ সবকিছুই করতে পারে। কাজটা হলো, আপনি আমাকে এরকম একটা মুখের প্রসাধনী বানিয়ে দেবেন যা লাগালে মুখের চামড়া একেবারে পুড়ে যায়। সবাই চায় সুন্দর হওয়ার জন্য, আর তুই কিনা এমন একটা প্রসাধনী চাস যাতে তুই কালো হয়ে যাবি। না রে বাবা, আমি এটা আমার জন্য চাইছি না, অন্য আরেকজনের জন্য চাইছি। আসলে আমার সৎ মেয়ের বিয়ে ঠিক হয়েছে, আমি চাই না ওর একটা ভালো বিয়ে হোক। ও আচ্ছা, তাই বল। আমি ভাবলাম কি নাকি। ঠিক আছে, আমি না হয় তোকে একটা প্রসাধনী বানিয়ে দেব, কিন্তু এর বিনিময়ে আমাকে অনেকগুলো টাকা দিতে হবে। টাকা পয়সা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না কবিরাজ মশাই, শুধু এমন একটা প্রসাধনী বানাবেন যাতে ওর মুখের চামড়া একেবারে পুড়ে যায়। অনিমা, কোথায় গেলি? এদিকে আয় একবার। কি ব্যাপার মা, আমাকে ডাকছিলে? এই দেখ, আমি তোর জন্য কবিরাজ মশাইয়ের কাছ থেকে কি এনেছি। এটা কি মা? এটা হলো রূপ ফর্সাকারী প্রসাধনী। এটা মুখে লাগালে তোর মুখ একেবারে ফর্সা হয়ে যাবে। ঠিক আছে মা, তুমি যখন এটা এনেছো আমি অবশ্যই এটা মুখে মাখবো। আমার মুখটা একেবারে জ্বলে গেল। কে কোথায় আছো? ও মা, এটা তুমি আমাকে কি দিলে মা? কি হয়েছে দিদি, তোর মুখটা এরকম লাল হয়ে গেছে কেন? দেখে মনে হচ্ছে মুখটা একেবারে পুড়ে গেছে। মা আমার জন্য কবিরাজ মশাইয়ের কাছ থেকে একটা প্রসাধনী এনেছে, বলল এটা লাগালে নাকি আমি ফর্সা হব। কি বলছিস কি পাগলের মতো? এসব কিছু মিথ্যে কথা, আমি ওকে কিছুই দেইনি। আমি সব বুঝতে পারছি, তুমি বিয়েটা ভাঙার জন্য এতক্ষণ নাটক করলে আর আমার মুখটা এরকম পুড়িয়ে ফেললে। তুই একটু বেশি বুঝেছিস। কোথা থেকে কি মুখে মেখেছিস আর আমার দোষ দিচ্ছিস? শোনো বিমলা, আমি তোমার সাথে আর ঘর করতে পারবো না। তুমি আমার মেয়ের এত বড় সর্বনাশ কি করে করলে? কেন বুঝতে পারছো না? তোমার মেয়ে বানিয়ে বানিয়ে আমার নামে মিথ্যে কথা বলছে। কোনটা সত্যি আর কোনটা মিথ্যা তা আমি খুব ভালো করেই জানি মা। তুমি নিশ্চয়ই দিদিকে এমন কিছু একটা দিয়েছো যাতে তার পুরো মুখটা একেবারে ঝলসে যায়।
তোরা শুধু শুধুই আমাকে ভুল বুঝছিস। আমি ওকে কিছুই দেইনি। ওর মুখে যা হয়েছে সবকিছু ওর নিজের জন্যই হয়েছে, এতে আমার কোনো দোষ নেই। সারাটা জীবন তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছো, কিন্তু আমি কখনোই ভাবতে পারিনি শেষ পর্যন্ত কিনা তুমি এমনটা করবে। হে ঈশ্বর, তুমি আমার সাথে এটা কেমন খেলা খেললে? কি রে, তোর কি হয়েছে? এখানে একা একা বসে কেন কান্নাকাটি করছিস? কেন কাঁদবো না বলো তো? আমার মতো দুঃখী মেয়ে এই পৃথিবীতে আর একটাও নেই। ছোটবেলায় মাকে হারিয়েছি, একটা ভালো বিয়ের ঘর এসেছিল, আর এখন দেখো সৎ মায়ের কারণে আমার মুখটাও নষ্ট হয়ে গেছে। তোকে আমি অনেক দিন ধরেই চিনি, তুই খুবই ভালো আর পরোপকারী একটা মেয়ে, আর তাই তো আমি তোকে একটা উপহার দিতে চাই। তোমাকে আর কোনো উপহার দিতে হবে না জলপরি, আমার সবকিছুই শেষ হয়ে গেছে। এই উপহার দিয়ে এখন আমি আর কি করব বলো? আমি বরং এখন বাড়ি যাই। কেন? আমার উপহার নিলে তোর সমস্যা কি? এটা একটা জাদুর ফুল, এটা মুখে ভালো করে লাগাবি আর দেখবি তোর মুখের সব দাগ দূর হয়ে গেছে। সত্যি বলছো? সত্যি তুমি আমাকে এটা উপহার দিয়েছো? হ্যাঁ রে, আর কোনো চিন্তা করিস না, এখন থেকে তুই এটা নিয়মিত লাগাবি আর তোর গায়ের রং আরো সুন্দর হবে। সত্যি বলছো? সত্যি আমার মুখের দাগ দূর হয়ে যাবে আর আমার আবার বিয়ে হবে? হ্যাঁ রে বাবা, তোকে আমি কেন শুধু শুধু মিথ্যা কথা বলতে যাব বলতো? হ্যাঁ, তোর এই কালো দাগ দূর হয়ে যাবে। আর দেরি করিস না, এখনই এই ফুলটা লাগিয়ে দে। পুষ্প, এই পুষ্প, কোথায় গেলি রে? দেখ আমার মুখে আর কোনো দাগ নেই। এ কি করে হলো? কবিরাজ না বলেছিল এই দাগ কখনোই তোর মুখ থেকে দূর হবে না? ও আচ্ছা, তাহলে সবকিছু তোমার কাণ্ড, আর এখন তুমি নিজের মুখে স্বীকার করছো। দাঁড়াও দাঁড়াও, আমি এখনই পুলিশে খবর দিচ্ছি। বাবা, মা যেই অপরাধ করেছে তাকে অবশ্যই পুলিশের কাছে দিতে হবে, তা না হলে প্রকৃত পাপী শাস্তি পাবে না। বাবা, তুমি মাকে কিছুই বলবে না। মা আমাকে নিজের সন্তান মনে না করলেও আমি তো তাকে নিজের মাই ভেবেছি। তুই কিন্তু আবার ভুল করছিস। আমি যা বলছি একদম ঠিক কথা বলছি। কদিন পর তুই আর আমি শ্বশুর বাড়ি চলে যাব। আমায় ক্ষমা করে দে মা, আমি তোর সাথে অনেক বড় অন্যায় করেছি। এরপরও তুই পুলিশে খবর দিস না। আজ থেকে আমার সব দায়িত্ব আমি ঠিক মতো পালন করব।